৭৬তম প্রজাতন্ত্র দিবসে এক অসাধারণ ঘটনা ঘটেছে শান্তিপুরের একটি বেসরকারি হাসপাতালে। পরপর ৭ জন গর্ভবতী ৭টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ডক্টর পবিত্র ব্যাপারী, যিনি এই ঘটনার মূল চিকিৎসক। তিনি জানান, এদিন একে একে 7টি সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। 7 জন মায়ের মধ্যে একজন 12 বছরের বিবাহিত জীবনের পরে প্রথমবার পুত্র সন্তান লাভ করেছেন। অন্য একজন মায়ের পেটে 2টি বড় টিউমার থাকার পরেও সফলভাবে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকদের দক্ষতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির ফলে মা ও নবজাতকেরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জানা গেছে, কয়েকজন মা তাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনটিকে সন্তান জন্ম দেওয়ার জন্য বেছে নিয়েছেন। এই দিনটি তাদের জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। ডাক্তার পবিত্র ব্যাপারী জানান, এই ধরনের একটি দিন সবার জন্যই অত্যন্ত আনন্দের। 7 জন মায়ের এবং তাদের নবজাতকের সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল এবং আমরা তাতে সফল হয়েছি। প্রজাতন্ত্র দিবসের মতো একটি জাতীয় উৎসবের দিনে এমন ঘটনা হাসপাতাল এবং স্থানীয় মানুষদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপিটি বেঙ্গলি নিউজ চ্যানেল, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবার আগে ডেটটা কেন নিলেন? একটা স্মরণীয় দিন হয়ে থাকবে ওর জীবনে, সারা জীবনে একটা জন্মদিনের দিন, একটা স্মরণীয় দিন থাকবে 26শে জানুয়ারি। সেই জন্যই ডেটটা চুজ করা হয়েছে। কি সন্তান লাভ করেছেন? পুত্র সন্তান। আপনার নাম? আমার নাম মধুরিমা সাহা দাস। আজকের দিনটাই কেন চুজ করলেন? দিনটা ভালো, ওই জন্য। কত বছর পরে? 12 বছর পর। কি সন্তান লাভ করলেন? কি সন্তান? ছেলে। পুত্র সন্তান লাভ করেছেন, কেমন লাগছে কি বলবেন? ভালো লাগবে। আপনার নাম? ভারতী সিংহ। আজকে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন গেছিলাম তখন বললো দিনটা ভালো, তাহলে করে নিতে। আর আমারও ইচ্ছা ছিল যে একটা স্মরণীয় দিনেই আমার বেবি জন্ম। কি সন্তান লাভ করলেন? পুত্র। কতটা খুশি? অনেক। আপনার নাম? লাবণী সরকার, এখন নায়িকা। কিন্তু 7টাই পুত্র সন্তান, কি বলবেন? না, বেসিক্যালি কালকে 26শে জানুয়ারি গেছে। 26শে জানুয়ারি হচ্ছে আমাদের ভারতবর্ষের কালকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস গেছে। তো এই দিনে আমাদের কিছু ওটি শিডিউল রাখা ছিল, সিজারিয়ান সেকশন। তো কালকে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার যে নার্সিংহোম আছে শান্তিপুরে, একমাত্র নার্সিংহোম, তো সেখানে আমাদের 7 জন মায়ের বাচ্চা হয়েছে। কাকতালীয় হলেও এটা সত্য, এবং 7 জনেরই কিন্তু পুত্র সন্তান হয়েছে। তো সেই জন্য আমরা কোনো সময়ই আমরা কেউ চাই না যে 7 জনই ছেলে হোক বা 7 জনই মেয়ে হোক। পৃথিবীটা ব্যালেন্স করে চলে। আপনারা জানেন, নর এবং নারী যদি সমান সমান না থাকে কখনো ঠিক মতো চলতে পারে না। তো কালকে হয়ে গেছে 7 জনই, 7টা মাই খুশি। 7 ভাইয়ের আমরা বলেছিলাম যে এক বোন চম্পা হলেও খারাপ হতো না, তো সেটা হয়নি। তো যা 7 জন মাই ভালো আছে এবং 7 জন বাচ্চাই ভালো আছে। এবং যেটা কনসার্নের বিষয়, শুধু তো ছেলে হলে হবে না, মেয়েদেরও তো দরকার, এবং মেয়ে ছাড়া তো সমাজ চলতে পারে না। আপনারা জানেন যে সত্যি কথা বলতে শান্তিপুরের নিরিখে শান্তিপুরে কিন্তু ছেলেরা মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য। সেই অর্থে কারণ কি? কারণ হচ্ছে মেয়েরা এখন সত্যি আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প আছে মেয়েদের উন্নয়নের জন্য, পড়াশোনার জন্য, কন্যাশ্রী গুলো আছে, তারপর রূপশ্রীর একটা বয়স বেঁধে দেওয়া হয়েছে। এসব করে কিন্তু মেয়েরা শিক্ষা দীক্ষায় অনেক উন্নত, সচেতন এবং তারা স্বনির্ভর হচ্ছে, কাজ করছে। যার ফলে মেয়েরা এখন চেষ্টা করছে যে আর্লি এজে বিয়ে না করা, এবং যার ফলে যে সাধারণ যে সমস্ত ছেলে যারা অল্পতে কাজ করে খায়, হয়তো চাকরি করে না, তাদের পক্ষে সত্যি সত্যি কিন্তু মেয়ে জোটানো খুব মুশকিল। তো সেই কারণে কালকে যদি আবার 7খানা ছেলে হয়, আমি জানি না এরা আবার কার পেছনে ছুটবে। একে তো আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হই তার আগের ঘটনা কি, একটা ওভাম রিলিজ হয় মাসে, আর হচ্ছে তার মানে একজন রানী আর তার সাথে কয়েক কোটি হচ্ছে স্পার্ম যায়। তবে এবং তারা হচ্ছে কিন্তু বরযাত্রী। আমাদের কি হয় বিয়েতে, একজন বর থাকে আর হয়তো 100 জন বরযাত্রী। আর যখন আমরা জন্ম নিই তখন হচ্ছে কি
ইয়ে 10 কোটি লোক একসাথে যাচ্ছে, সবাই বস সবাই বরযাত্রী, তার মধ্যে একজন টুক করে গিয়ে রানীকে জয় করছে, ওবামকে ফার্টিলাইজ করছে। তো সেই ক্ষেত্রে জানি না এরা 7 জন আবার কোথায় ছুটবে। যাই হোক, এটা একটা ঘটনা ঘটেছে কাল।